আজকে আমরা মানিকচক ব্লকের যে 3টি অঞ্চলে মানুষ বন্যায় কবলিত হয়ে আছেন, সেই হিসাবে আজকে আমরা মনিটরিং মিটিং একটা করেছি। ডিএম সাহেব ছিলেন এবং আমাদের সমস্ত লাইন ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে একটা মনিটরিং মিটিং আমরা করলাম। আমাদের অনারেবল এমএলএ সাবিত্রী মিত্র মহাশয়, উনি সবসময় মনিটর করছেনই, সভাপতি আছেন, জেলা পরিষদের মেম্বাররা আছে। আজকে আমরা প্রেস মিট এই জন্য করছি যে বিগত 20 দিন ধরে মানুষ জলমগ্ন হয়ে আছে এবং আমরা সরকারি তরফ থেকে, প্রশাসনিক তরফ থেকে কি কি কাজ আমরা এই 3টে অঞ্চলে যারা জলমগ্ন হয়ে আছে তাদের জন্য আমরা কি কি কাজ করেছি সেটা একটু জানানোর দরকার আমি মনে করেছি। কারণ অনেক সময় আমরা দেখছি যে আমরা এককভাবে কাজ করেই যাচ্ছি পশ্চিমবঙ্গ সরকার, এবং আমাদের ডিএম থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে অনারেবল এমএলএ সভাপতি সকলে খুব আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তারপরেও কিছু কিছু ফেক নিউজ এমনভাবে করা হচ্ছে যেটা আমাদের কাছে খুব প্যাথেটিক হয়ে দাঁড়ায়। কারণ কাজ করতে গেলে একদিকে কাজ করে যাব, অন্যদিকে কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ নিউজ করে দিয়ে কোনো একটি রাজনৈতিক দল বা যে কেউ ব্যক্তি হোক না কেন সেটাকে নেগেটিভ করার চেষ্টা করবে। আমি মনে করি যে একজন মানুষ হিসেবে বা একজন রাজনৈতিক মানুষ হিসেবে সেটা কাম্য নয়। তাই আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরছি যে আমরা বিশেষ করে মানিকচক এবং রতুয়া ব্লকে আমরা কি কি কাজ করেছি। এখনও আমি প্রথমেই আপনাদের একটা ইরিগেশন ডিপার্টমেন্ট, যেহেতু বন্যা মানেই হচ্ছে বিশেষ করে আমাদের মানিকচক এবং রতুয়া, সেখানে হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট আমাদের রয়েছে। অনেক বিরোধী যারা রয়েছেন, বিশেষ করে বিজেপি যারা রয়েছেন, এখানে একজন বিজেপির সাংসদ রয়েছেন, শুধু তাই নয়, বেশ কয়েকটি অঞ্চল আছে আমাদের যারা রয়েছেন তারা শুধু আমাদেরকেই গালমন্দ করছেন। কিন্তু আপনারা সকলেই জানেন যে গঙ্গা ফুলহার যে সমস্যা সেটা একটা ন্যাশনাল সমস্যা। এই সমস্যাকে দূর করতে গেলে আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যৌথ ভূমিকা প্রয়োজন। এবং আপনারা জানেন যে 2017 সালের আগে আমাদের 120 কিলোমিটার, 40 কিলোমিটার আপ এবং 80 কিলোমিটার ডাউন, 120 কিলোমিটার আমাদের ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট অথরিটি তার আন্ডারে ছিল। কিন্তু কোনো অজানা কারণবশতই রাজ্যকে না জানিয়ে 2017 সালে রাতারাতি সেটা কমিয়ে দিয়ে 19 কিলোমিটার করেছে। এবং এখনও পর্যন্ত 17 সালের পর থেকে এই 120 কিলোমিটার থেকে যদি আমরা 19 কিলোমিটার বাদ দিয়ে দিই তাহলে 101 কিলোমিটার আমরা স্টেট গভর্নমেন্ট রক্ষণাবেক্ষণ করছি, যেটা একটা ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল প্রবলেম। সেটা কথা কেন্দ্রীয় সরকার একবারও ভাবছেন না, বা এখানকার অনারেবল যিনি এমপি রয়েছেন উনিও ভাবছেন না, শুধু আমাদের দিকে আঙুল তুলে দেওয়া। আমি আপনাদেরকে একটু তথ্য আমি দিচ্ছি যে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট এই দুটো জায়গাতে আমরা কি কি কাজ করেছি। প্রায় 2 বছরে, আমাদের থার্ড টাইম সরকার আসার পরেও গত 2 বছরে আমরা মানিকচক ব্লকে, শুধু মানিকচক ব্লকে স্টেট ফান্ড থেকে আমরা 40 কোটি টাকার কাজ করেছি, স্টেট ফান্ড থেকে। এবং এখনও প্রায় আমাদের 7 কোটি টাকার কাজ অনগোয়িং আছে, মানে ধরতে গেলে 47 কোটি, 7 কোটি টাকার আমাদের অনগোয়িং চলছে। এবং রতুয়া এক ব্লকে আমরা 21 কোটি টাকার কাজ করেছি 2 বছরে, এবং আরেকটি কাজ সেটা 2 কোটি 20 লক্ষ টাকার আমাদের অনগোয়িং আছে। আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমরা কাজ করেছি। শুধু তা নয়, রতুয়া যেটা আমাদের ভূতনির চারধারে যেটা রিং বাঁধ, সেটা আমাদের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে 2022 সালেও এখানে একটা আমাদের সমস্যা তৈরি হয়েছিল। তো আমরা আশা করছি যে এই ভূতনির যে রিং বাঁধটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, এ বছরের শেষের দিকে আমরা পার্মানেন্ট নেচারে সেখানে আমরা কাজ করতে পারবো বা হাত দিতে পারবো। অলরেডি প্রসেস চলছে এবং সেটা আমরা এই বছরেই শেষের দিকে কাজটা আমরা করতে পারবো। এবং যেটা আমাদের রয়েছে সে কোশিতে আপনারা জানেন যে আজকের সমস্যা নয়, বহু দিনের সমস্যা। প্রত্যেক বছর কোশিতে আমাদের কাজ করতে হয়, প্রত্যেক বছর কাজ করতে হয়। এবারও আমাদের ওই জায়গাটাতে 3টি জায়গাতে আমাদের ইরোশন হয়েছিল, 2টি জায়গাতে আমরা সাকসেসফুল হয়েছি, টেম্পোরারি বেসিসে যে আমাদের এমার্জেন্সি কাজ হয় সাকসেস হয়েছি। এবং একটি জায়গাতে যেটা হচ্ছে রতনপুর, সেই জায়গাটাতে আমরা সাকসেস হতে পারিনি, সেখান থেকে জল ঢুকে আজকে ফ্লাডের সিচুয়েশন তৈরি হয়েছে। তো ওই জায়গাটাতেও আমাদের আগামী দিনের আমাদের পরিকল্পনা রয়েছে যে কাজ করব আমরা, সেই পরিকল্পনা রয়েছে। তবে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই কেন্দ্রীয় সরকারকে এবং এখানকার যিনি এমপি রয়েছেন
খগেন বাবু, ওনাকেও বলছি যে আমরা তো আমাদের কাজ করছি যৎসামান্য, কিছু তো আপনারাও পাবলিকের পাশে দাঁড়ান, পাবলিকের পাশে তো দাঁড়াতে হবে, একটু কাজ করুক, তাহলে আমাদের সমস্যাটা মিটে যায়। বিগত দিনে আমরা দেখেছি যে গণি সাহেব যেভাবে কাজ করেছিলেন, কেন্দ্রীয় প্রতিনিধি ছিলেন, সেই সময় আজকে দেখতে পাচ্ছি যে ওনারাও কেন্দ্রীয় প্রতিনিধি, কিন্তু ওনারা কাজ নিয়ে আসতে পারছেন না কেন, এটা আমাদের কাছে প্রশ্ন। কেবলমাত্র কি রাজনৈতিক চক্রান্তের জন্যই আমাদের বাংলাকে বঞ্চিত করা হচ্ছে? এটাই আমাদের কাছে প্রশ্ন। ওনারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত একটা টাকা কেন্দ্রীয় ফান্ড আমরা পাইনি। এবং আপনারা দেখেছেন যে নীতি আয়োগের যে মিটিং, সেই নীতি আয়োগের মিটিংয়ে কোনো বিরোধী মুখ্যমন্ত্রী সেই নীতি আয়োগের মিটিংয়ে যায়নি, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নীতি আয়োগের মিটিংয়ে গেছিলেন উনি বাংলার কথা, বাংলার মানুষের কথা সেখানে রাখার জন্য। কিন্তু প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে 14 মিনিট থেকে 17 মিনিট টাইম দিলেও আমাদের মুখ্যমন্ত্রীকে, বাংলার মুখ্যমন্ত্রীকে 5-7 মিনিট টাইম দিয়ে 3-4 মিনিট বলার পরেই মাইকটাকে কেটে দেওয়া হয়। সেখানে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি 3টে কথা তুলেছিলেন যে ইন্দো ভুটান রিভার কমিশন করতে হবে, আর আমাদের যে 120 কিলোমিটার ফারাক্কা ব্যারেজের আন্ডারে ছিল সেটার রক্ষণাবেক্ষণের কাজ তাদেরকে পুনরায় নিতে হবে, এবং ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু শুরু করতে কয়েক মিনিট, 2-3-4 মিনিট বলার পরেই ওনার মাইকটাকে বন্ধ করে দেওয়া হয়, এবং আমরা ডেপুটেশনও দিয়েছি পলিটিক্যালিভাবে ফারাক্কা ব্যারেজকে। আমরা চাই যে এটা খুব তাড়াতাড়ি করুক, না হলে আমরা খুব শান্ত আছি, কিন্তু মানুষ যদি শান্ত না থাকে, ভালো না থাকে তাহলে কিন্তু আমরা অশান্ত হতে বাধ্য হব আগামী দিনে। ত্রাণ নিয়ে এবার আমি একটু কথা বলি। ফলে ইরিগেশন ডিপার্টমেন্ট একক শক্তিতে যথেষ্ট কাজ করছে। এই মুহূর্তে আমরা এমার্জেন্সি বেসিসে আপনার কাজ চলছে আমাদের মানিকচক ব্লকে 9টি জায়গায় কাজ চলছে, এবং রতুয়া ব্লকে 13টি জায়গায়, আর অল ওভার বিভিন্ন ব্লকে যে ছোটোখাটো সমস্যা রয়েছে সেখানে 15টি জায়গায় আমাদের অল ওভার কাজ চলছে, অর্থাৎ 15, 13, 5, 3, 28 আর এদিকে 9, এতটা জায়গাতে আমাদের এমার্জেন্সি বেসিসে কাজ চলছে। এবং যেটা ফ্লাড নিয়ে আমাদের যেগুলো ডিএম সাহেব, বিডিও সাহেবের এন্ড থেকে, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, বিশেষ করে মানিকচক ব্লকে প্রায় 67,000 লোক এখন জলমগ্ন, এবং রতুয়া যদি আমরা ধরি সেখানেও 15,000 লোক ধরে নিন, সেখানকার 15,000 লোক জলমগ্ন আছে। প্রায় আমাদের ধরে নিন যে 90,000 বা সেরকম একটা সামথিং একটা ফিগার আসছে যে জলমগ্ন আছে। আমরা তাদের জন্য বিশেষ করে এখানে মানিকচক ব্লকের জন্য টোটাল তারপলিন আমরা ডিস্ট্রিবিউট করেছি 31,200 তারপলিন দেওয়া হয়েছে, এবং চিড়া থেকে শুরু করে সমস্ত কিছু খাবার আমরা আমাদের বিডিও সাহেবের তরফ থেকে, ডিএম সাহেবের তরফ থেকে, এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির তরফ থেকে দেওয়া হয়েছে। এবং বোট সরকারিভাবে 52টা বোটের ব্যবস্থা করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের কিচেন কমিউনিটি রান্না করে খাওয়ানো হচ্ছে প্রায় 10,000 লোককে। 20 দিন থেকে রান্না করে খাওয়ানো হচ্ছে 10,000 লোককে, এবং প্রায় 90,000 লোককে আমরা এখন সুযোগ সুবিধা দিচ্ছি, ত্রাণ আমরা পৌঁছে দিচ্ছি। তো ফলে আমাদের কোনো সমস্যা নেই, বিশেষ করে ত্রাণের ক্ষেত্রে সাফিসিয়েন্ট গভর্নমেন্টের তরফ থেকে ত্রাণ রয়েছে। যদি কেউ অভিযোগ করে যে ত্রাণ পাইনি, এটা একেবারে ফেক কথা। যদি সত্যিকারে কেউ যদি না পেয়ে থাকে, তারা আমাদের ইনফরমেশন দিক, বিডিওকে ইনফর্ম করুক, সভাপতি প্রধানরা যারা রয়েছেন তাদেরকে ইনফর্ম করুক, এবং আমাদের 2টো টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে। যদি সেখানে নাও আসতে পারে, যে অঞ্চলে যেতে পারছে না, ব্লকে যেতে পারছে না, তাহলে সেই 2টো টোল ফ্রি নাম্বারে তারা যদি একটু জানিয়ে দেয় যে কোথায় ত্রাণ পৌঁছাচ্ছে না, ইমিডিয়েট আমাদের যারা রয়েছেন প্রশাসনিক চেয়ারে তারা সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। কোনো অসুবিধা নেই ত্রাণের, আমরা এখনো পর্যন্ত সব জায়গায় আমরা ত্রাণ দিচ্ছি। এবং ইতিমধ্যে আমাদের স্নেক বাইটে 2জন স্নেক বাইটে সাপ কেটেছিল, কিন্তু 2জনে আমাদের এখন জীবিত আছে, অসুবিধা নেই। একজন খুব দুঃখজনক ঘটনা ঘটেছে গতকাল, যে
ইলেকট্রিক কারেন্ট লেগে সেখানে একজনের মৃত্যু হয়েছে এবং আর একটা শুনলাম যে বাচ্চা মেয়ে মারা গেছে। আমাদের সরকারি তরফ থেকে বন্যার কারণে যদি কোথাও মৃত্যু ঘটে, নর্মাল ডেথ তো হতেই পারে মানুষের, কিন্তু বন্যার কারণে কোথাও যদি কোনো অঘটন ঘটে তাহলে আমরা সরকারি তরফ থেকে তাদেরকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ আমাদের সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে দেবে। জলের সাফিসিয়েন্ট আমরা জল দেওয়ার চেষ্টা করছি এবং বিশেষ করে ভর্তির মানুষদেরকে আমি অনুরোধ করব, জল সর্বত্র জায়গায় পৌঁছাচ্ছে, কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে। এটা এমন একটা জিনিস বন্যা, সকলের সহযোগিতা দরকার, কোঅপারেশনের দরকার। ওখানে যখনই ঘাটে জল পৌঁছাচ্ছে তখন কিছু লোক জলকে লুট করে নিচ্ছে, লুট বলবো না, এটা একটা যে নিজের দখলে রাখার চেষ্টা করছে, নিয়ে নিচ্ছে। ফলে যখন ভিতরে যাচ্ছে তখন সেই জায়গাটাতে জলটাতে নিয়ে যেতে পারছে না। আমরা চেষ্টা করছি কী করে প্রশাসনকে আরও কড়া স্টেপ নিয়ে আমরা ভেতরে জলটা পৌঁছাতে পারি, সেটা চেষ্টা করছি। তার পাশাপাশি টিউবওয়েল পিএইচই ডিপার্টমেন্টও আমাদের যথেষ্ট হেল্প করেছে, ওনারা টয়লেটের ব্যবস্থা করেছেন এবং সেখানে আমাদের 246টা ওয়াটার ট্যাঙ্কার এখানে আমাদের চলছে এবং টিউবওয়েল আমাদের 177টা টিউবওয়েল ওখানে বসানো হয়েছে। যদি আরও কোথাও আমাদের টিউবওয়েল লাগে আমরা সেখানে মনিটর করতে বলেছি, আমরা সেখানেও টিউবওয়েলের কাজ করব এবং টেম্পোরারি 188টা আমরা টয়লেট করেছি। আমরা এইসব কাজগুলো করেছি। তারপরেও যদি কোথাও আমাদের বাড়তি নৌকা ভাড়া নেওয়া হচ্ছে, এটা নিয়েও আলোচনা করা হলো। আমরা অনুরোধ করব, মানে বন্যা মানে হচ্ছে কারোর পৌষ মাস, আবার কারোর হচ্ছে সর্বনাশ, এটা হচ্ছে বন্যার নিয়ম। অনেকে কিছু কিছু লোক থাকে যে বন্যার দিকে তাকিয়ে থাকে যে কখন বন্যা আসবে আর মানুষকে লুট করব, আর বেশিরভাগ মানুষের হচ্ছে সর্বনাশের ডাক্তার। এরকম কিছু কিছু লোক আছে যেগুলো আমাদের সরকারি ভাবে 52টা নৌকা চালানো হচ্ছে। এখানে অদ্ভুতভাবে দেখছি যে বিডিও সাহেবকে নৌকা দিতে চাইছে না, কিন্তু তারা পার্সোনালি নৌকা চালাচ্ছে এবং সেখানে একটা আমাদের এমএলএ ম্যাডাম উনিও তাদেরকে নিয়ে মিটিং করেছেন এবং আমি অনুরোধ করব যারা বোট চালাচ্ছেন তারা এই সময় একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যেন মিনিমাম যে প্রাইস সেই প্রাইস নিয়ে যেন নৌকা চালানো হয়, সেটা আমরা অনুরোধ করছি। এবং কি করে এটা আমরা সিস্টেমের মধ্যে আনতে পারি, কারণ লিগাল ইলিগাল অনেক ব্যাপার থাকে, তো সেটা সিস্টেমাইজড করতে পারি। আমরা চাই যে যেন সাধারণ মানুষ যারা এখন জলমগ্ন হয়ে আছে তারা যেন মিনিমাম প্রাইসে তারা নৌকার পারাপারের যে রেট সেটা যেন তারা দেয়। এবং এখানে আমি সোশ্যাল যারা ওয়ার্কার, বিভিন্ন দলমত নির্বিশেষে প্রত্যেকটা জায়গাতে কিছু কিছু ইয়াং জেনারেশন আছে যারা সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসে, আমি মনে করি তাদেরও একটা রোল থাকা দরকার। প্রত্যেকটা জায়গাতে যদি 7জন 8জন সোশ্যাল ওয়ার্কার এটাকে দেখে যে না নৌকা পারাপারের যে টাকাটা বেশি নেওয়া হচ্ছে, এটা তারাই যদি একটু মনিটর করে সহযোগিতা করে নৌকার মাঝিদের সঙ্গে কথা বলে একটা রেটটা কমায়, আমরা প্রশাসনিকভাবে ফোর্সফুলি তো এটাকে করতে পারছি না, বা কীভাবে করা যায় এটা আমরা আলোচনা করলাম, দেখছেন সেটা ডিএম সাহেব এবং বিডিও সাহেব। তবে আমরা চেষ্টা করছি যে মিনিমাম প্রাইসে তারা যেন পারাপার হতে পারে। ইতিমধ্যে আজকেও একটা জায়গাতে জল ঢুকেছে, আবার একটা জায়গা থেকে জল বেরোতেও শুরু করেছে। আমরা সেচ ডিপার্টমেন্ট আমরা বাঁধের কাজ করি, ইরিগেশন ডিপার্টমেন্ট বাঁধটা আমরা দেখি। যেখানে যেখানে আমাদের বাঁধের সমস্যা তৈরি হবে এমার্জেন্সি বেসিসে সেখানে সেখানে আমাদের কাজ চলছে। এটা 24 আওয়ার্স তখন আমাদের কাজ চলে, কোনো অসুবিধা নেই। কিন্তু জল ঢুকে যাওয়ার পর বিশেষ করে উত্তরপ্রদেশ এবং বিহার এখানে বেশি বৃষ্টিপাত হলে আমাদের মালদা জেলার এই পোর্শনটাতে জল আমাদের ঢুকে, তো সেই জায়গাটাতে এখনও পর্যন্ত যদি আমাদের জল ঢুকে আমরা চেষ্টা করছি, পাম্পেরও আমরা চেষ্টা করেছি, 23টা পাম্প এগ্রিমেক ডিপার্টমেন্ট থেকে আমাদের 23টা পাম্প দেওয়া হচ্ছে জল বের করার জন্য, কিন্তু সাফিসিয়েন্ট নয়। মুখের কথা নয় যে জলটা আসছে আটকানো, এখন প্রকৃতির বিরুদ্ধে তো আমরা প্রকৃতির সঙ্গে তো লড়তে পারি না। আমরা চেষ্টা করছি যে জল ঢুকে গেলে কি করে মানুষকে আমরা সাফিসিয়েন্ট জলটা কমে গেলে আমরা দিতে পারি, এবং জল কমাটা আমার নিজের হাতের নয় যে জলকে কমিয়ে দিলাম জলকে বাড়িয়ে দিলাম। অন্ততপক্ষে এই সময়টা আমরা চাই যে মানুষ খাবার পাচ্ছে কিনা সেটা আমাদের এখন মেন ফোকাস থাকে, এবং ইরিগেশনকে যতটা পারি আমরা ডে নাইট যেখানে ইমার্জেন্সি পিরিয়ড থাকে বা আমাদের সমস্যা থাকে সেখানে ডে নাইট কাজ করে সেটাকে আমরা রোধ করার চেষ্টা করছি। এবং এটাও আপনাদের বলি যে এই খারাপ সময়ের মধ্য দিয়েও আপনাদের মাধ্যমে আমরা সাধারণ পাবলিককে, মানিকচকবাসীকে এবং রতুয়াবাসীকে আমরা আশ্বস্ত করতে পারি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে যে একটা বড় প্রজেক্ট আমাদের ডিপার্টমেন্ট নিয়েছে এবং আমাদের একটা এনকোয়ারি নয়, একটা আমাদের টিম, এক্সপার্ট টিম, তারা এসে বারবার সেটাকে
ভেরিফিকেশন করছে, ফিল্ড ভিজিট করেছে, করে দিয়ে একটা স্কিম রেডি হচ্ছে। যদি সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা বারবার অনুরোধ করব যে সাধারণ মানুষ বিপদে পড়ে আছে, এই সময় রাজনৈতিক রং না দেখে মালদার মতো ভাঙন প্রবণিত এরিয়াটা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারপরেও আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মানুষকে রক্ষা করার জন্য উনি আছেন এবং থাকবেন। যদি তারা না করে, আমরা যেখান থেকেই হোক, যেমন করে হোক, ধার নিয়েও হোক, আমরা মানিকচকবাসীর মানুষের পাশে ভবিষ্যতে থাকব। এবং একটা প্রজেক্ট আমাদের তৈরি হচ্ছে, আশা করছি খুব শিগগিরই আমাদের পার্মানেন্ট নেচারে মানিকচক এবং রতুয়া ব্লকে আমরা কাজ শুরু করব। এবং সেই কাজটা যদি হয়ে যায়, আমরা 100% যখন হয়ে যাবে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। ওটা হয়ে গেলে আমরা রতুয়া এবং মানিকচককে বাঁচাতে পারবো। ম্যাডাম, এত তো হলো না, এটা আপনার কথা তো হবে না, আমার কথা তো ভূতনিতে বন্যা ঘোষণা হবে না। একটা ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে, আপনাদের মনে আছে মালদা যখন পুরো মালদা ভেসে গেছিল, তখনও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্লাড এফেক্টেড এরিয়া ঘোষণা করতে পারেনি, তখনও কিন্তু। আর এটা ঘোষণা করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঘোষণা করবে। ফ্লাড এফেক্টেড এরিয়া তখনও কিন্তু ঘোষণা করেনি। আর এখানে 3টি অঞ্চল আমাদের জলমগ্ন হয়ে আছে। আমরাও চাই যে ফ্লাড এফেক্টেড এরিয়া যদি ঘোষণা হয়ে যায়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও ফান্ড আসবে, স্টেট গভর্নমেন্ট থেকেও ফান্ড আসবে, মানুষের উপকার হবে। কিন্তু সেটা আমরা করতে পারি না, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে, যে এগুলো হলে তারপরে আমরা ফ্লাড এফেক্টেড এরিয়া বলে চিহ্নিত করতে পারবো। সরকারিভাবে করতে গেলে কিছু নিয়ম আছে, তবেই করা যায়, নচেত করা যায় না। ম্যাডাম, আপনি বলেন 23টা পাম্প এসেছে, কিন্তু এখন পাম্পগুলো চালু হয়নি। যা শুনলাম আমরা, এখন নাকি রিটেন অ্যাপ্লিকেশন আসেনি। না, এসছে কাল থেকে মনে হয় শুরু চলছে, স্টার্ট করেছে, কাল থেকে স্টার্ট করেছে, কাজ শুরু হয়েছে। তবে যে হিসাবে জলকে বের করা, আপনারা তো নিজেরাও বুঝতে পারছেন, গঙ্গার পাশেই আপনারা থাকেন, আমরা সকলেই গঙ্গা, ফুলহার, মহানন্দার পাশেই থাকি। আপনারা সকলেই বুঝতে পারছেন জলকে রুখা বিরাট কঠিন ব্যাপার। একদিক থেকে আপনি জল বের করছেন, একদিক থেকে জল ঢুকছে, কি করবেন বলুন? তবু আমরা চেষ্টা করছি, যত ধরনের উইংস আমাদের আছে সমস্ত ডিপার্টমেন্টকে আমরা কাজে লাগিয়েছি। এমনকি আমাদের এআরডি ডিপার্টমেন্ট, প্রাণী সম্পদ বিকাশ, আজকে আমরা মনিটর করেছি যেন অবলা জীব তারা যেন না খাওয়ার জন্য মারা না যায়, সেটাও আমরা বারবার মনিটর করছি। তাদেরও জন্য যথাসময়ে খাবার পৌঁছে যায়, সেই দিকটাও আমরা ভেবে রেখেছি। সমস্ত ডিপার্টমেন্ট খুব ভালোভাবে কাজ করছি। এবং তারপরেও যদি মানিকচকবাসীর কোথাও এই 3টে অঞ্চলের মানুষ শুধু নয়, রতুয়া থেকে শুরু করে, যদি মনে হয় যে না কোথাও ত্রাণ পৌঁছাচ্ছে না, কোথাও তারপলিন পৌঁছায়নি, তারা বিডিওকে ফোন করুক, আমাদের সভাপতি ম্যাডামকে, বা যারা সভাপতি পঞ্চায়েতের প্রধান রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করুক। তারপরেও যদি তাদের সঙ্গে যোগাযোগ না করতে পারে, যে টোল ফ্রি নাম্বার আছে সেই টোল ফ্রি নাম্বারে তারা যোগাযোগ করুক, অবশ্যই তারা ফল পাবে এবং তাদের সমস্যার সমাধান হবে। ম্যাডাম, একটা ছিল জল বের করার জন্য একাংশের মানুষের দাবি ছিল, একটা দাবি করেছিল, এবং সোশ্যাল মিডিয়াতে একটা আমরা বলতে পারো সাইন্টিফিকও নয়, আমরা সাধারণ পলিটিক্যাল জায়গা থেকে এসেছি। এটা পুরোপুরি ইঞ্জিনিয়ারিং সেকশন, টেকনিক্যাল ব্যাপার। এটা কি হবে না হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্ট আছে, কিভাবে মানুষকে বাঁচানো যাবে, সেই সাইন্টিফিক জিনিসটা আমরা বলতে পারবো না, এখন আমাদের কাছে এটা নলেজে নেই। দেখুন, আমি একটা কথা বলি আপনাদেরকে, পুনর্বাসনের দাবি যারাই, বিশেষ করে এটা তো হচ্ছে বন্যা, হয়তো 1 মাস পরে জল বেরিয়ে যাবে, যাদের ইরোশনের ঘর তলিয়ে যাচ্ছে, যাদের আশা নেই যে 1 মাস পর সেই ঘরটা জেগে উঠবে। খবর পাচ্ছি যেখানে যেখানে আমাদের ল্যান্ড ব্যাংক আছে, আমরা বিএলআরওকে বলেছি যে আপনারা জায়গা রেডি রাখুন। যেখানে যেখানে আমাদের মনে হচ্ছে যে 1 নম্বর খতিয়ানে থাকার মতো, মানুষকে শিফট করার মতো, পাট্টা দেওয়ার মতো পজিশন আছে, সেগুলোতে প্রচুর আমরা দিয়েছি। এবং আগামী দিনে আরও যদি সেরকম সিচুয়েশন তৈরি হয়, আজকে দাঁড়াতো কিছু তো একটা করতো, দুই সাংসদই, এক সাংসদ তো ছিলেন গনি খান চৌধুরী, কত কাজ হয়েছে, মানুষকে ভাবতে হয়নি, বিপদে তারা পাশে দাঁড়িয়েছে। আর বর্তমানে 2 সাংসদ, তাদের ভূমিকা তো নেগেটিভ। জলে নেমে ফটো তুলে নিলাম, আর ওই বসে বসে বলে দিলাম আইটি সেলে যে কিছু কাজ হচ্ছে না, মানুষ ভেসে গেল, ত্রাণ পাচ্ছে না, আর কিছু পাচ্ছে না, এটা খুব সহজ। কিন্তু জলে নেমে মানুষের সমস্যার সমাধান করা, এটা কিন্তু অনেকটা। ওনাকে বলুন না, কিছু তো ফান্ড পাঠাচ্ছেন না, একই কথা বলছে বারবার করে, একই করছেন না সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। আচ্ছা, আপনারা কি মিডিয়া তো জানছেন তো, নীতি আয়োগের মিটিংয়ে যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন
তারপরে আর কি নেবেন তথ্য? আমি নিজে আমাদের বিধানসভাতে রেজুলেশন পাস হয়েছে যে 100 কিলোমিটার তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে, এবং আমি অ্যাজ এই ডিপার্টমেন্টের স্টেট মিনিস্টার হিসেবে নিজে তখন আমাদের এই পিরিয়ডে আমাদের এমআইসি ছিলেন না, তখন আমি নিজে সিএম ম্যাডাম নিজে বলেছেন যে চিঠি করতে, কারণ যেহেতু তিনি নিজেই নীতি আয়োগের মিটিংয়ে হাজির থেকে এটার প্রোটেস্ট করেছেন, সমাধান করেছেন, তারপরেও যখন হয়নি আমি নিজে চিঠি করেছি। এবং আমি জানি না উনি কোথায় থাকেন, কখন থাকেন, এটা তো হচ্ছে বাঁচার উপায়। উনি কে? আমি একটা কথা বলতে চাইছি, অফিস কথা বলবে অফিসের সঙ্গে, ডিপার্টমেন্ট যাবে, উনাকে দিব কেন? তবুও আমি আপনাদের কথা অনুযায়ী, যেহেতু মালদার সঙ্গে আমাদের সম্পর্ক, মালদার মাটির সঙ্গে আমাদের সম্পর্ক, যখন বারবার উনি কথা বলেছিলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার ইঞ্জিনিয়ার খগেন মুর্মুকে প্ল্যান দিয়েছে, দায়িত্ব নিয়ে বলছি, আমি নিজে দিতে বলেছি মালদার মানুষের স্বার্থে, যে বারবার যখন উনি বলছেন তখন উনাকে ডিমান্ডটা আমরা যে পাঠিয়েছি করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি। তারপরও মানুষের সঙ্গে ছলচাতুরি, মানুষ এটা বুঝতে পারছে, যদি সত্যিকারের কাজ করার থাকে তাহলে ওনারা পাঠাক। আমাদের যে ডিমান্ড, এটা তো ডিমান্ড সত্য, 120 কিলোমিটার ডিমান্ডটা তো সত্য নয়, আমি অন্য কিছু বাদ দিলাম। তো এইটা কেন আমাদের? এটা তো আমরা বারবার দাবি করছি, আমরা দুবার ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট অথরিটির কাছে আমরা ডেপুটেশনও দিলাম, এবং আমরা চিঠিও করেছি, ওখানে ডেপুটেশন দিয়েছি। তো এটা তো আমরা নিশ্চয় পাঠাইছি, এটা তো খগেন মুর্মু অস্বীকার করতে পারবে না। তো সেটাই আগে করে দেখাক না, যে 100 কিলোমিটার ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট অথরিটি এই দায়িত্ব দিল, এতটুকু করুক, তাহলে আমাদেরকে নেগেটিভ উনি করবেন তো আমরা মেনে নেব, এতটুকু তো করুক, এটাও তো করছেন না।